হানাহানি বন্ধ করতে রাজি আছেন? 1 নম্বর হিংসা হানাহানি মারামারি বন্ধ করতে রাজি আছেন? যদি 1 নম্বর হিংসা মারামারি বন্ধ করতে যদি রাজি থাকতে পারেন, তাহলে আপনাদের মধ্যে যদি কোনো ফাটল না ধরতে পারে, অন্য কোনো জাতি আপনাদেরকে ধাক্কা দিয়ে সরাইয়া দিতে পারবে না। ঠিক না ব্যাঠি? এই জন্য আসেন, 1 নম্বর মুসলমানদের জন্য কি জানা দরকার? 1 নম্বর ইটের জন্য কিছু জানা দরকার আছে কিনা ভাই? আছে। এবার নামাজের ফরজ আগে না কোরআনের ফরজ আগে? হ্যাঁ, নামাজের কথা আগে না কোরআনের কথা আগে? কোরআন পড়া আগে না নামাজ পড়া আগে? কোনটা পড়া আগে? এই পাশে যারা বসে আছেন সাউন্ড দিতে হবে। নামাজের ফরজ আগে না কোরআন জানার ফরজ আগে? কোরআন জানার ফরজ আগে। রোজার ফরজ আগে না কোরআনের ফরজটা আগে? হ্যাঁ, কোরআনের ফরজ আগে না কোরআনের ফরজ আগে? ও মুসলমান, ওয়াজ বোঝার জন্য চেষ্টা করবেন, কারণ রাত্র হলে 12, যত সুন্দর আলোচনা আছে সব ছাড়ো নাকি? তার মধ্যেও কিন্তু কষ্ট করে ধরে রাখছি নাকি? তাহলে কোরআনের ফরজ আগে না নামাজের ফরজ আগে? তাহলে এবার আগে আপনাদেরকে জানতে হবে কি কি জানতে হবে? এই কোরআন যারা জানে, কোরআন যারা পড়ে, কোরআন যারা বুঝে, কোরআন যারা মানে, তারা ডাইনের মানুষ না বামের মানুষ? আরবি ডান থেকে লেখা লাগে না বাম থেকে লিখতে হয়? পড়তে হয় ডান থেকে না বাম থেকে? ডাইন থেকে। এবার কোরআন যারা পড়ে, কোরআন যারা লেখে, কোরআন যারা বুঝে মানে, তারা ডাইনের না বামের? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতি আমলনামা ডান হাতে দিবে না বাম হাতে দিবে? কোন হাতে দিবে? তাহলে মরার পরে কোরআনের কাজ করব না মরার আগেই করব? হ্যাঁ কি ভাই, আমার ওয়াজ বোঝা যায়? অসুবিধা হয় না তো? এই তো এপার বাংলা ওপার বাংলা নাকি? তাহলে কি করা লাগবে? কোরআনের পথে গেলে টাইনের হওয়া লাগবে নাকি? এইবার আসেন, কোরআন যখন ছিল না তখন দেশটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অশিক্ষিতের যুগ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির দিকে লক্ষ্য করে, সমাজের দিকে লক্ষ্য করে, অর্থনীতির দিকে লক্ষ্য করে, সমাজনীতির দিকে লক্ষ্য করে। কোন জায়গায় সমাজ না, কোন জায়গায় কোরআন নাই। জাতির মানুষকে কিভাবে শান্তি দেওয়া যায়, কিভাবে পরকালে মুক্তি দেওয়া যায়? বিশ্ব নবী পা পা করে হেঁটে চলে গেল মক্কার জীবনে হেরা পর্বতের গুহায়। কোথায় গেল? এই ভাই, নো সাউন্ড প্লিজ। রাসূল কোথায় গেল? কার সাথে সাক্ষাৎ করার জন্য গেল? তখন কি কোরআন নাজিল হয়েছিল? কোরআন নাজিল হয় নাই। বিশ্ব নবী কোরআনের টানে চলে গেল হেরা পর্বতের গুহায়। খাদ্য পানি শেষ হয়ে যায়। এমত অবস্থার মধ্যে বিশ্ব নবীর প্রথম স্ত্রীর নাম খাদিজাতুল কুবরা। মা বোনেরা ভালো করে কান লাগান। কোরআনের নেশায় যে মানুষটা হেরা পর্বতের মধ্যে সময় কাটায়, খাদ্য পানি শেষ হয়ে যায়। কোরআনের পাগলের জন্য আবার খেজুর পানি পৌঁছায় দেয়। ও বারাণসীর মা বোনেরা, পানুপুরে কান লাগান। কোরআনের ক্যান্ডিডেটের জন্য খাদ্য যদি পাঠায় দিতে পারে, পানি যদি পাঠায় দিতে পারে, আপনারা কি বর্তমান যুগের বর্তমান যুগে যারা কোরআনের জন্য পাগল, তাদের জন্য কি একটু খাদ্য দিতে পারেন না? কি পারা যায় না? ওয়াজ বুঝতে কষ্ট হয়? হ্যাঁ, সমস্যা হয় না তো? আবার তো কালকে তো কোনো আন্দোলন হবে না যে বাংলাদেশে হুজুর ডাকছিলাম কি কইল। টাটকা ওয়াজ করবো আজকে, যদি থাকেন আপনারা। আর আপনারাও চলে যাবেন, আমিও চলে যাব। একজনে গল্প করছে কি তা জানেন? আমার বিয়ে এবার যে এত মানুষ হয়েছিল বলে কিরকম
ঘরে আমি বাহিরে বা আর নাই, ঘরের ভিতরে আমি আর তাই, এত লোক। ভাই আমার সামনে কিন্তু লোক কম না, বোঝেন নাই? কিন্তু অনেক লোক আছেন, তার কাছে আমি কথাগুলি রেখে যাই। বিশ্বনবী থাকলো কোথায়? হেরা পর্বতের গুহায়। হেরা পর্বতের গুহায় একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন থাকার পর শেষবারের মতো খাদিজাতুল কুবরা খাদ্য আর পানি নিয়ে পৌঁছায় দিয়ে আসার পরে ওই হেরা পর্বতের গুহার মধ্যে, হেরা পর্বতের গুহার মধ্যে একটা আলো দেখা যায়। কি দেখা যায়? আলোর মধ্যে এসে গেল, ও নবীজি ইকরা, তুমি পড়ো। কি পড়তে হবে ভাই? হ্যাঁ, তাহলে নামাজ আগে না পড়া আগে? নামাজ আগে না পড়া আগে? ইকরা, তুমি পড়ো। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে, ও ভাই কে বলতেছো পড়ার জন্য? পড়া আমি জানি না, কারণ জন্মের 3 মাস আগে জনম দুঃখীকে হারিয়েছি। এই যুবক ভাই প্লিজ, আজকের যুবক আগামী দিনের সম্পদ, কিন্তু তোমাদের কাজ যদি ত্রুটি হয় আগামী দিনের জন্য গজব। নাকি ভুল বললাম? এইবার বিশ্বনবী জাতির কল্যাণের জন্য হেরা পর্বতে থাকলো। ডাক দিয়া বলল, নবীজি পড়ো। বিশ্বনবী ডাক দিয়া বলতেছে, ভাই কে পড়ার জন্য বলো? আমি তো পড়া জানি না, কোনোদিন স্কুলে যাই নাই, মাদ্রাসায় যাই নাই, মক্তবে যাই নাই, কারণ 3 মাস আগেই জনম দুঃখী পিতাকে হারিয়েছি এবং জন্মের 6 বছর পর মা জননীকে হারাইছি। 8 বছর বয়সে আমি দাদাকে হারাইছি। 9 বছর, 10 বছর বা 11, 13 বছরে আমি চাচা আবু তালিবের বাড়িতে যাইয়া ছাগল আর গরুর রাখালি করেছি। কোনোদিন স্কুলে যাই নাই, লেখাপড়া জানি না, আমি কেমনে পড়ো? একবার না, 2 বার না, 3 বার বলা হলো। 3 বারের পরে বিশ্বনবী বলতেছে, আমি পড়া জানি না। এমত অবস্থা আলো থেকে আলোটা ধী ধী করে চেপে আসলো, আসিয়া বিশ্বনবীর সঙ্গে আলিঙ্গন করলো। করার পরে এমন জোরে একটা চাপ দিল, চাপ দিলে মনে হয় বিশ্বনবীর বুকের ছাতিটা ভেঙ্গে যায়। ভেঙ্গে যাওয়ার মনে হয় ভেঙ্গে যায়। এমত অবস্থায় জিবরাইল আলিঙ্গন ছেড়ে দিল। ছেড়ে দিয়া যেই মাত্র একটু দূরে সরে গেল, তখনই বিশ্বনবীর জবান থেকে হু হু করে আল্লাহর কালাম বাহির হওয়া শুরু করলো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই স্কুলে করি লেখাপড়া, যে স্কুলে বই কলম ছাড়া সিনাই সিনাই হয় লেখাপড়া। বিশ্বনবী সিনার মধ্যে পাইলে কিনা? তাহলে হেরা পর্বতের মাস্টারের নাম কি? হেরা গুহার মাস্টার আছে না? হ্যাঁ, আপনাদের ভারতবর্ষের সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়ের নাম জানা আছে কিনা? আছে। আচ্ছা, কলিকাতার মধ্যে সবচাইতে বিশ্ববিদ্যালয়ের নাম থেকে বড়টার নাম কি? আমরা আগে জানছি আলিগড় বিশ্ববিদ্যালয়, নাকি? তাই না? তাহলে এখন আরো অর্চাতে পারে নাই। এবার আসেন, এবার এমন একটা স্কুলের, এমন একটা বিদ্যালয়ের ছাত্র, যে বিদ্যালয়ের নাম হেরা পর্বতের গুহা। এবার আসেন, পৃথিবীর যতগুলি শিক্ষার কিতাব আছে তার চাইতে কোরআনের দাম বেশি না কম? বেশি। তাহলে কোরআনের মধ্যে কি বিজ্ঞানের কথা আছে? কোরআনের কথা ইতিহাসের মধ্যে ইতিহাসের কথা আছে? কোরআনের মধ্যে কি ভূগোলের কথা আছে? সোশিওলজির কথা আছে কিনা?
চিকিৎসা বিজ্ঞানের কথা আছে কিনা? সব বিদ্যার কথা যদি কোরআনে থাকলো, সেই বিদ্যাটাই বিশ্বনবী শিক্ষা করলো হেরা পর্বতের গুহায়। মাস্টারটার নাম কি জানা দরকার আছে কিনা ভাই? মাস্টারটার নাম কি? আল্লাহ। মাস্টার হলো কে? আল্লাহ। ছাত্র হলো বিশ্বনবী রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি? তাহলে হেরা পর্বতের গুহাটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়ের নাম হলো হেরা পর্বতের গুহা। ঠিক না ঠিক? কি ভাই, সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের নাম কি? মুসলমানদের গোটা বিশ্বের মানুষের জন্য সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়ের নাম হলো হেরা পর্বতে গুহা। সেখানে আল্লাহ তাআলা রাসূল কি পাইল? কি পাইল? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো বিশ্বের মানুষ, তোমাদেরকে দিলাম আল কোরআন। দিলাম আল কোরআন। আমার কথা যখন অনুসরণ হয়, খুলে দেখো সেই বিশ্ব কালাম আল কোরআন। এবার আসেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে কোরআন পাইল। বর্তমানে এই মাদ্রাসার যতগুলো শিক্ষক আছে, যতগুলি ছাত্র আছে, আছে কিনা? আছে। তাহলে এটা কি হেরা পর্বতের গুহার অংশ কিনা ভাই? এখানে কি পড়ানো হয়? হেরা পর্বতে কি পড়ানো হয়েছে? ওইখানে একটা বুকে চাপ দিছে, কিন্তু ওইখানে কোরআন নাযিল হয়। এই জায়গায় ছোট্ট ছোট্ট সোনামণিরা যেই মাদ্রাসায় ঢুকে যায়, ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছোট্ট ছেলে মেয়ের মেমোরির ভিতরে শিক্ষক মহোদয়গণ আল্লাহর কালাম ঢুকায় দেয়। নাকি? তাহলে এটা হেরা পর্বতের গুহার অংশ কিনা? আজকে যদি নবী বেঁচে থাকতো, বিশ্ব জনতাকে যদি ডাক দিয়ে বলতো, বিশ্ব জনতা, তোমরা কি আছো হীরা পর্বতের গুহার জন্য 10টি 5টি হাজার টাকা দাও, গোটা ভারতের মুসলমান পাগল হয়েছে। দিত কিনা ভাই? দিত না? নবীর কথা অবমাননা করা যায় না, যার ফলে নবীর কথায় তারা টাকা পয়সা দিয়ে দিত। আজকে সেই নবীর প্রতিষ্ঠান, এই জায়গায় রাসূলের হাদিস দিয়া যদি আমার মতো সলিউদি টাকা চায়, আর মুসলমান মুন্ডা যে কত দিকে বাঁকা করে ঠিক বলা যায় না। নাকি? রাসূল মারা গেছে নাকি না? আছে। আছে না? মারা গেছে। রাসূল আমাদের আসল রাসূল পৃথিবীতে ঘুরতেছে, কিন্তু রাসূলের যে বডিটা আছে এটা নাই। তবে যাই না রাখেন, রুহুর কোন দিন মরণ হয় না, আত্মার কোনো মরণ নাই। আমার আত্মার মরণ নাই, আপনার আত্মার মরণ নাই। বিশ্ব নবী মারা যাইতে পারে, কিন্তু বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর মাদ্রাসা মারা যায় নাই। যারা বিশ্ব নবীর আদর্শ মাদ্রাসাকে টিকানোর জন্য জানমাল কোরবানি করে, বিশ্ব নবীর সুপারিশ পরকালে তার জন্য ওয়াজিব হইয়া যায়। ওয়াজ বুঝতে কষ্ট হচ্ছে কি? কষ্ট হচ্ছে না? তাহলে 8 নম্বর ইটের কাছে আমার দাবি, কোরআনের ইট হওয়া লাগবে। কিসের ইট? ভাই কিসের ইট হবে না আজকে থেকে? মা বোনেরাও বাদ পড়বেন না, আপনারাও কিন্তু কোরআনের ইট। দেখি 1 নম্বর ইট হবেন না 2 নম্বর ইট হবেন? আমি আলোচনার টপ লেভেলে পৌঁছানোর পর বুঝতে পারবো আপনারা কি 1 নম্বর ইট না 2 নম্বর ইট না 3 নম্বর ইট। আর যারা চলে যাবে তাদের তো হিসাবই নাই। নাকি? প্রিয় বন্ধুরা, তাহলে এই হীরা পর্বতের গুহার কমিটি হওয়ার জন্য আপনারা রাজি না বেরাজি? রাজি আছেন? কমিটি হইতে গেলে 2টা জিনিস দেওয়া লাগবে। কয়টা জিনিস দেওয়া লাগবে? একটা হলো জান, আর একটা হলো মাল। ইন্নাল্লাহ আশতারা মিনাল
মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মহান রব্বুল আলামিন বলতেছে, এক নম্বর ঈমানদার যারা তাদের জান মাল বিক্রি করে দেবে আল্লাহর কাছে, তারা আল্লাহ বলতেছে তাদের জান আর মাল নিয়ে আমি তাদের কাছে জান্নাত বিক্রি করে দিব। তাহলে এক নম্বর ইট, আপনাদের জান আর মালকে দেওয়ার জন্য রাজি আছেন কিনা ভাই? রাজি নাই কে কে হাত তুলে দেখান। রাজি আছেন? রাজি যদি থাকেন তাহলে মেহরবানি করে আজকে থেকে আপনাদের জান আর মাল এই হেরা পর্বতের গুহা নবীর প্রতিষ্ঠানের জন্য দেওয়ার জন্য রাজি আছেন? যে ভাইয়ের একটা মেয়ে কিংবা একটা ছেলে আছে ওইটা আপনি দিতে পারেন, গরিব হইতে পারেন, কিন্তু আপনার সোনামণি যদি কোরআনের মানুষ হয়, কালকে আপনি যখন মারা যাবেন ওই ছেলে মেয়ে যেই মাত্র কবরের কাছে যাইয়া বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এই কথা বলার কারণে আপনার কবর আযাব 40 দিনের জন্য বন্ধ হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে নাকি ভাই? ও মা বোনেরা, তোমাদের কাছে আবেদন করে যায়, ছেলে হোক আর মেয়ে হোক, মেহরবানি করে তোমাদের মেয়ে আর ছেলেগুলোকে মাদ্রাসায় পাঠাও। আমি একদিন গেলাম আমার বাংলাদেশের টাঙ্গাইল পাশকা হাফিজিয়া মাদ্রাসায় প্রোগ্রাম করতে। 12-13 জন হাফিজের মাথায় যেই মাত্র পাগুড়ি পরাইলাম, হঠাৎ করে একটা পাগলের মতো মানুষ আচমকা আমার সামনে আসিয়া বিকট একটা চিৎকার দিল, ধরে আমার হাত ধরে বলতেছে, হুজুর মুখে আমার ভাষা নাই, বুকে আমার বল। আজ 13 দিন গত হয়ে গেল, যাদের